আমি 100% আশাবাদী ইনশাল্লাহ নোয়াখালী খেলবে। অগাস্টে হচ্ছে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যাজ এ নোয়াখালী রয়্যালস হিসাবে। নোয়াখালীবাসীর আশা যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তারা খেলবেন, নোয়াখালী দল থাকবে। আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে এবারে বিপিএলে নোয়াখালীর একটা টিম হচ্ছে। পুরো বিষয়টা কি আসলে? আমি আপনার কথা ধরে শুরু করি নোয়াখালীবাসীর আশা। এটা আসলে আশা, আকাঙ্ক্ষা এবং আক্ষেপ, তিনটা শব্দে আমি যদি বলি। আমি যখন গ্রামে যাই, আমি গ্রামে একসময় বড় হই, এখনও আমার গ্রামে একটা ছোট ক্লাব আছে, আমি সবার সাথে মিশি। নোয়াখালীর মানুষ, আমাদের ভাই বন্ধু যারা আছে, তাদের আক্ষেপ হচ্ছে নোয়াখালী বিপিএলে অংশগ্রহণ করবে এবং আমার ধারণা নোয়াখালীর দর্শক সবচেয়ে বেশি হবে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি নোয়াখালীকে ধারণ করি মন থেকে। আমি 2019 সালে যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখতে যাই মাঠে, ওখানে নোয়াখালী বিভাগ চাই বলে আমি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই পিকচারটা আমার কাছে আছে। তো নোয়াখালী ক্লাব লন্ডনে যখন ডিস্ট্রিক্ট কাপ হয়, ওখানে নর্মালি সিলেট যারা আছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ওরা ভেরি স্ট্রং। তো আমি লাস্ট 3 ইয়ার্স থেকে নোয়াখালী ক্লাবটাকে একটা কম্পিটিটিভ পর্যায়ে নিয়ে আসি। এছাড়াও আমি ওখানে একটা এনসিএল টুর্নামেন্ট হয়, ওখানে আমি মাইটি টাইগার্স নামে একটা ক্লাবের চেয়ারম্যান লাস্ট কয়েকটা বছর। তো ওই টিমটা আমি ম্যানেজ করি। ওখানে ম্যানেজ করি বলতে ওখানে চেয়ারম্যান, ওরা আমাকে ম্যানেজমেন্টে রেখেছে। আমি অত সময় হয়তো বা এখন দিতে পারি না। তো তার প্রেক্ষাপটে আমি নোয়াখালী, আমাদের এই যে অগাস্টে হচ্ছে ডিস্ট্রিক্ট কাপটা, অগাস্টে হচ্ছে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যাজ এ নোয়াখালী রয়্যালস হিসাবে। আর আমার বড় ভাই ওনার সাথে যখন আমি এবার দেশে আসি এবং আমার খালু, ওনাদের সাথে আমি আলাপ করি যে নোয়াখালীকে কীভাবে বিপিএলে আনা যায়। তো ওনারা আমাকে যথেষ্ট উৎসাহ দেয় এবং আমাকে কিছু ইনফরমেশন গ্যাদার করে দেয়, যার কারণে আমি এতটুকু অন্তত সাহস করতে পেরেছি যে একটা অ্যাপ্লিকেশন নোয়াখালীর বাসীর হয়ে এখানে জমা দেওয়ার। তো আনঅফিসিয়ালি আলহামদুলিল্লাহ আজকে ওনারা এটা আমাদেরকে নিয়েছে এবং বলছে যে ফার্দার যেসব ডকুমেন্টেশন আছে এগুলো আমাকে জানিয়ে দিবে ওনাদের পরবর্তীতে মিটিংয়ে। তারপর আমরা এগুলো অ্যারেঞ্জ করে হয়তো বা দিলে নোয়াখালীর জন্য একটা চমক আসতে পারে, এটা আমার বিশ্বাস। প্রাথমিক পর্যায়ে ওনারা বলেছে ওনাদের যে সামনে মিটিং আছে, কারণ লাস্ট ইয়ারে সবাই বলতেছে যে বিপিএলে একটু মিসম্যানেজমেন্ট ছিল, এটা কিভাবে করা যায় এবং এগুলো করে ওনারা একটা আমাদেরকে জানিয়ে দিবে খুব দ্রুত যে কি কি আর লাগবে। এই বাংলাদেশের বাস্তবতা আসলে বিপিএল নিয়ে অনেক নেগেটিভিটি আছে, বা আপনিও সেটা জানেন। সেটাকে একটু চ্যালেঞ্জ কিনা, এবং অনেকেই বলছেন লম্বা সময়ের জন্য বিপিএল করতে চায়, বা অনেকে শুধু ফেমের জন্যই আসে। আমি আসলে খুবই আশাবাদী হয়তো বা এটা থাকবে না। আস্তে আস্তে আমরা আমাদের নতুন বিসিবির চেয়ারম্যান উনি এসেছে, আরও হয়তো বা আসবে। এটা থাকবে না, এটা আমি আশাবাদী। এবং আমরাও যদি কোঅপারেট করতে পারি, আমরা আমাদের মতামত জানাবো। আমরা যেহেতু বাইরে বিভিন্ন লিগে আমরা অ্যাটেন্ড করি, এইসব বিষয় নিয়ে আমরা হয়তো বা আলোচনার যদি স্কোপ আমাদেরকে দেয়, আমরা ওনাদের সাথে আলোচনা করে হয়তো এটারে ভালোভাবে কীভাবে টুর্নামেন্টটাকে আপনার জমজমাট পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সবার কাছে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা আমাদেরও থাকবে। এটা আমাদের একটা দায়িত্ববোধ থেকে আমরা করতে পারি হয়তোবা। আমি প্রথমত বলেই আমি সবসময় পুরোপুরি আশাবাদী এবং আমি 100% আশাবাদী ইনশাল্লাহ নোয়াখালী খেলবে, যদি বাস্তবতা এবং আমাদের পক্ষে যদি ভাগ্য সহায় হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ।